সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে অযোগ্য বলে সিনেমাটার নতুন গান তুই আমার হবি না, এই গানটা আজকে ফাইনালি এসে গেছে, যেটা শ্রেয়া ঘোষাল গিয়েছে। এবং অযোগ্য সিনেমাটার কাস্টিং সম্বন্ধিত ব্যাপারেও জানা গেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে সাথে শিলাজিৎও আছে এই ছবিতে। এবং কৌশিক গাঙ্গুলির যে ডিরেকশান, কৌশিক গাঙ্গুলির যে ছোঁয়া, সেই জিনিসটা এই গানটার মধ্যে ভরপুর করে রেখেছে। প্লাস গানটার যে মানে ছবির যে প্লট হতে চলেছে যেটা, সেটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত তার লাইফের একটা ব্যাক স্টোরি আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে, এবং সে এই মুহূর্তে সে তার বিবাহিত জীবনে ব্যস্ত, এবং তার সাথে তার একটা প্যাশন ছিল, সেই প্যাশনটাকেও সে ফলো করতে পারেনি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন প্রাক্তন প্রেমিক যেটাকে বলে আর কি। তো এদের মধ্যে ইকুয়েশন আবার কি হচ্ছে, লাভ ট্রায়াঙ্গেলের ব্যাপারও থাকতে পারে হয়তো সিনেমাটার মধ্যে। এবং কিছু একটা সিরিয়াস সাবজেক্ট বা কিছু একটা সোশ্যাল মেসেজ দেওয়ার হয়তো প্রচেষ্টা অবশ্যই ডিরেক্টর করবে, যেটা সচরাচর করে থাকে কৌশিক গাঙ্গুলি। যেটা কৌশিক গাঙ্গুলি সচরাচর করে থাকে, যে তার প্রত্যেকটা ছবিতে তার ডিরেকশন বলো বা তার প্রত্যেকটা জিনিসে একটা সোশ্যাল মেসেজ বা একটা ভালো ডিরেকশন সে দেওয়ার প্রচেষ্টা করে। এবং তার একটা অলমোস্ট একটা লয়াল ফ্যান বেস অবশ্যই আছে, যারা তার ছবি দেখতে একদমই যায়। এবং খুব কম সংখ্যকই পরিচালক আছে যার ছবি মানে এলেই মানুষ দেখতে যায়, তো কৌশিক গাঙ্গুলি তাদের মধ্যে একজন। এবং তার সাথে সাথে প্রসেনজিৎ ঋতুপর্ণা সেনগুপ্তের এটা 50তম জুটি একসাথে ছবি। তো সেখানে ভালো কিছু ডেলিভারি সে করবে এবং সে তার ফ্যানেদেরকে নিরাশা করবে না। সেটাই এই ছবির কনসেপ্ট, বা ছবিতে একে অপরের ইকুয়েশন বা ইমোশনাল জিনিসপত্রগুলো যেভাবে বেঁধে রেখেছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে। এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে এইরকম কাইন্ড অফ ছবিতে, মানে যেখানে একটা সিরিয়াস সাবজেক্ট হবে এবং একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে প্রত্যেকটা জিনিস, এবং অডিয়েন্সের মধ্যে এই যে আহ, মানে এই যে বেঁধে রাখাটা অডিয়েন্সকে, বা একটা ইংগেজিং একটা সিনেমা যেটা ফ্যামিলি ড্রামার কনসেপ্টের উপর বেশি থাকবে, তো সেই রকম কাইন্ড অফ ছবিতে কিন্তু খুব কম দেখা গেছে। সে একটা টাইম ছিল, সার্টেন টাইম, যে টাইমে কিন্তু সে কমার্শিয়ালি কাজ বেশি করতো, কিন্তু তারপরে তার কাজ আসা বন্ধ হয়ে গেছিল। কিন্তু তারপর এখন দাবারুতে রিসেন্ট টাইমে সে ভালো পারফরমেন্স দেওয়ার পর আবার এই ছবিটা অযোগ্য বলে ছবিটা আসতে চলেছে তার। তো দেখার যে অন্যান্য অ্যাক্ট্রেসদের মতো পলিটিক্যালি না জড়িয়ে সে ফাইনালি ছবি করছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো দেখার যে সেটা আগামী দিনে এই ছবিটা কিরকম হয়, কারণ ছবির যে কনসেপ্ট বা প্লট দেখলাম, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবার যদি ছবির গান নিয়ে কথা বলি, তো প্রথমত এই গানটা গেয়েছে শ্রেয়া ঘোষাল। এবং শ্রেয়া ঘোষালের ভয়েসের মধ্যে এমন একটা এনার্জি আছে যেটা অ্যাকচুয়ালি ভাইব দেয়। এবং সে একটা নর্মাল সিম্পল একটা যদি ফ্যামিলি ড্রামা হয় বা যেরকম কনসেপ্টই ছবি হোক না কেন, সেই গানের মধ্যে সে নিজের যে সোলটাকে এন্টার করে যখন, তখন মনে হয় যে হ্যাঁ, গানটা অ্যাকচুয়ালি বিশাল সোলফুল একটা গান। এবং কেমিস্ট্রির সাথে সাথে এক একটা সিকোয়েন্স এত সুন্দরভাবে জেগে ওঠে, সেটা বিশাল মানে বড় ব্যাপার। তো বিশেষত এই গানটা বিশেষ করে ভালো লেগেছে শ্রেয়া ঘোষালের জন্য। তো আমার পার্সোনালি গানটা ব্যাপক লেগেছে, এবং ভিডিওটাও খুব ভালো লেগেছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।